Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকাল ওয়ার্ড অফিসগুলোর চেহারা আমূল বদলে গেছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাধারণ মানুষকে দ্রুত উন্নত পুর পরিষেবা দিতে আরও এক ধাপ এগিয়ে গেল আগরতলা পুর নিগম। মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের নবনির্মিত আধুনিক কার্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ফিতে কেটে নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন। 4246 বর্গফুট এলাকা জুড়ে নির্মিত এই দৃষ্টিনন্দন ও আধুনিক অফিস ভবনটি তৈরি করতে মোট 88 লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং জনগণের দোরগোড়ায় সমস্ত নাগরিক সুবিধা পৌঁছে দিতে ত্রিপুরা সরকার এবং আগরতলা পুর নিগম সমজুমদার বদ্ধপরিকর। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আগরতলা মেয়র, আগরতলা পুর নিগমের তথা সম্মানিত বিধায়ক, ত্রিপুরা বিধানসভা, ত্রিপুরা রাজ্যকে তিলোত্তমা ত্রিপুরা বাস্তবায়নে ব্যয় হয়েছে 88 লক্ষ টাকা। 4246 বর্গফুট আয়তনের আধুনিক দ্বিতল ভবনটিতে প্রথম তলায় কাউন্সিলরের কক্ষ, সচিব ও কর্মীদের জন্য পৃথক দপ্তর, নারী ও পুরুষদের জন্য আলাদা 3টি শৌচাগার, টিউবওয়েল এবং বিশুদ্ধ পানীয় জলের সুবিধা এবং ওপর তলায় রয়েছে কমিউনিটি হল। একসময় ভাড়া বাড়িতে পরিচালিত এই অফিস আজ নিজস্ব আধুনিক ঠিকানায়। অসংখ্য ধন্যবাদ। আমাদের কি অবস্থা ছিল যখনই মিউনিসিপ্যালিটির যেগুলো অফিসে আমরা যাবো, এটা মাথার মধ্যে সবসময় একটা ভাসত যে যেগুলো জায়গায় মিউনিসিপ্যালিটির অফিসে যাব এটা অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর একটা অফিস থাকতো। আমরা ধরে নিতাম এটাই আমাদের জীবন। কিন্তু আপনারা দেখেছেন আমাদের এই নতুন সরকার বা নতুন যে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন গঠন হওয়ার পর আমাদের যে পার্টি, আমি বলবো আমরা সবসময় বলি ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমি বলবো ট্রিপল ইঞ্জিনের সরকারে যখন আমরা আসলাম, আমাদের 20টা ওয়ার্ড, 20টা যে আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আগরতলা মিউনিসিপ্যাল, সবকটার মধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হয়েছে। তারপর থেকে একটা পরিবর্তন আপনারা দেখেছেন। জিন্দিগি এইভাবে চলবে না, জীবন সুন্দরভাবে চলতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে মানুষের পরিষেবা প্রপারলি দিতে হবে। আমাদের ত্রিপুরা সবার যে ওয়ার্ডগুলো, তার যে মেইন যে উদ্দেশ্য আমরা সবাই জানি যে নাগরিক পরিষেবা প্রদান করা এবং ওয়ার্ডের পরিকাঠামো এবং উন্নয়নমূলক যে কাজগুলো আছে তাকে তদারকি করা। যদি আমরা দেখি পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন, ওয়ার্ডের প্রথমে এইগুলো দিকে নজর দিতে হয়। সেখানে
বর্জ্য নিষ্কাশন ও পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা রক্ষণাবেক্ষণ, মশা নিধন ও স্যানিটেশন, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন, ওয়ার্ড সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মচারীরা আছেন, সবাই মিলে এই কাজটা করতে হবে। তাছাড়া লোকাল ইনফ্রাস্ট্রাকচার, স্থানীয় পরিকাঠামো উন্নয়ন, রাস্তা, ড্রেন, স্ট্রিট লাইট বা পথ বাতি, যেটা আমরা স্ট্রিট লাইট লাগাই, বাকি অঞ্চল সরবরাহ, এগুলো ওয়ার্ডের মাধ্যমেই কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণ, প্রতিটা ওয়ার্ডে এগুলো দেখতে হবে। তাছাড়া গভর্নমেন্টের স্কিমগুলো আছে অনেকগুলো, আমাদের স্কিম এবং ওয়েলফেয়ার স্কিম, সেইগুলো প্রপারলি উপভোক্তা যারা বেনিফিশিয়ারি আছে তাদের লিস্ট তৈরি করা প্রপারলি, বার্ধক্য ভাতাই হোক, বিধবা ভাতাই হোক, প্রতিবন্ধী ভাতাই হোক, বিভিন্ন বিষয়ে PM আবাস যোজনা হয়, এই ওয়ার্ডগুলো যদি প্রপারলি ফাংশনাল না হয় তাহলে প্রপার যে যারা বেনিফিশিয়ারি তাদেরকে কিন্তু চিহ্নিত করা যাবে। তাদের নজরদারি এই ওয়ার্ডের মাধ্যমে করা হয়। রেশন ও খাদ্য সুরক্ষা থেকে আরম্ভ করে সব বিষয়ই ওয়ার্ডের বিশেষ গুরুত্ব। আমরা অনেকে আছে যারা ওয়ার্ড সম্পর্কে, আমরা ওয়ার্ডমুখী কিন্তু সবার হতে হবে। আমরা সোজা চলে যাই মিউনিসিপ্যালিটি, ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু কাজগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা করতে পারি, এবং এইরকম একটা পরিবেশ ইনফ্রাস্ট্রাকচার দরকার। থাকা উচিত সেগুলি ছিল না। আগে আপনাদের অভিজ্ঞতা আছে, এই আগরতলা শহরবাসী এই ওয়ার্ডগুলি সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে পরিচালিত হতো। তারা ওয়ার্ডগুলি অনেকগুলি মেয়র হওয়ার সুবাদে দায়িত্ব নেওয়ার পর অনেকগুলি ওয়ার্ড অফিস ভিজিট করেছিলাম আধিকারিকদের নিয়ে, ওই ওয়ার্ডের কর্পোরেটরকে নিয়ে আমাদের যারা নির্বাচিত হয়েছিলেন প্রথম দেখি, তখন লক্ষ্য করেছি যে ওয়ার্ডগুলির বসার জায়গা নেই, বাজারে কোথাও দোকানে ভাড়া ছিল, অস্বাস্থ্যকর পরিবেশ ছিল। যে উদ্দেশ্যে ওয়ার্ডগুলি আমাদের সরকার করে দেন জনগণের টাকা, কিন্তু জনগণের যে সমস্যা সমাধানের জন্য যাওয়া, বসে কথা বলা, সেই ব্যবস্থাগুলো ছিল না। আমাদের সরকার আসার পর, বিশেষ করে অন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নেতৃত্বে ওনার আন্তরিক প্রচেষ্টা সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নও দ্রুত গতিতে এগোচ্ছে। আমরা ওয়ার্ডগুলি Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.